খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আপেক্ষিক বেগ। তো আপেক্ষিক বেগ নির্ণয়ের ক্ষেত্রে অনেকে অনেক কনফিউজ থাকে। তো আমরা ইনশাআল্লাহ আজকে এই কনফিউজ গুলো দূর করে ফেলবো। আপেক্ষিক বেগ আসলে বিষয়টা কি আমরা বুঝি। একটা বস্তুর সাপেক্ষে আর একটা বস্তুর বেগকে আমরা আপেক্ষিক বেগ বলি। আপেক্ষিক বেগ আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে একটা বাস এবং একটা মোটর সাইকেল। তো এই বাস এবং মোটর সাইকেল এর ক্ষেত্রে আমরা বলতে পারি যে বাসের সাপেক্ষে মোটর সাইকেল কত বেগে যাচ্ছে বা মোটর সাইকেলের সাপেক্ষে বাস কত বেগে যাচ্ছে, অর্থাৎ একজনের একটা বস্তুর সাপেক্ষে আর একটা বস্তুর বেগকে আমরা বলি আপেক্ষিক বেগ। তো আপেক্ষিক বেগের ক্ষেত্রে দুইটা বস্তু যদি একই দিকে ক্রিয়াশীল হয়, এখানে এ আমরা ভিএ হচ্ছে বাসের বেগ, বিবি মোটর সাইকেলের বেগ, তাহলে আমরা মোটর সাইকেলের সাপেক্ষে যদি বাসের বেগটা নির্ণয় করতে চাই তাহলে আমাদের ভি এ বি, আমাদের এই যে এখানে হবে ভি এ বি। তাহলে ভি এ বিটা কি হবে, এখানে হবে হচ্ছে ভি এ বি। ভি এ বি বলতে আমরা বুঝি যে মোটর সাইকেলের সাপেক্ষে, যার সাপেক্ষে তাকে আমরা জানি বিয়োগ করতে হবে। মোটর সাইকেলের সাপেক্ষে বাসের যে বেগটা কত সেটাই এখানে বোঝানো হয়। এরপরে হচ্ছে আমরা এখানে যদি এই দুইটা বস্তু বিপরীত দিকে যায়, অর্থাৎ বাস এবং হচ্ছে আমরা জানি যে আগে এই চিত্রটাই আমরা দেখেছি যে বাস এবং মোটর সাইকেল একই দিকে যাচ্ছিল। তাহলে এখন যদি আমরা মনে করি যে বাস এবং মোটরসাইকেল দুইজনা দুই দিকে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা মনে করলাম যে মোটর সাইকেলটা উল্টা দিকে আসতেছে। হ্যাঁ, তাহলে আমরা মোটর সাইকেলটাকে আমরা ধরে নিলাম সেটা উল্টা দিকে আসতেছে। তাহলে মোটর সাইকেলটা আগে এদিকে যাচ্ছিল, এখন এদিকে যাচ্ছে, তাহলে আর বাসটা এদিকেই আসছে আগের মতো। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে মোটর সাইকেলের সাপেক্ষে বাসের বেগটা কত। তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি যে আগে যেহেতু এটা ভিএ বেগে এদিকে চলছিল পজিটিভ, উল্টা দিকে চললে এটা নেগেটিভ ভিবি। তাহলে যেহেতু দুইজনার বিপরীতে চলছে, একজন এদিকে চলছে আর একজনের এদিকে যেহেতু চলছে, তাহলে কি হচ্ছে দেখো, আমরা এখান থেকে বলতে পারছি যে মোটরসাইকেল বি মানে মোটরসাইকেলের সাপেক্ষে বাসের বেগটা হচ্ছে, যার সাপেক্ষে তারটা বিয়োগ করবো তার বেগটা মাইনাস বি, সুতরাং আমরা ভি এ থেকে মাইনাস ভিবিটা বিয়োগ করেছি। এই ক্ষেত্রে আমাদের এখানে আসবে ভি এ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, ভিবি চলে আসবে। তো এইটাই হচ্ছে এখানকার বিষয়টা। আর এখান থেকে যদি আমরা বিষয়টা তো এখন ক্লিয়ার হয়ে গেলাম যে একটা বস্তুর সাপেক্ষে আরেকটা বস্তুর বেগ কিভাবে নির্ণয় করতে হয়, তার জন্য সূত্র কিভাবে লিখতে হয় সেটা জানলাম। এখন আমরা এখন এই আপেক্ষিক বেগের আরো কিছু ধারণা নিয়ে নেব। আপেক্ষিক বেগের কিছু উদাহরণ দিয়ে তোমাদের বোঝাবো। তো দেখো এখানে আপেক্ষিক বেগটা কি বোঝাচ্ছে, যে একটি আপেক্ষিক বেগ একটা গুরুত্বপূর্ণ ভৌত ধারণা, যা বোঝায় যে একটি বস্তুর সাপেক্ষে বা পর্যবেক্ষকের দৃষ্টিকোণ থেকে অন্য একটি বস্তুর গতিবেগ কেমন। এখানে আমরা আপেক্ষিক এখানে আপেক্ষিক বেগ সম্পর্কিত বিস্তারিত তথ্য এখানে দেওয়া আছে। তো আপেক্ষিক বেগ কি আসলে তোমাদের আগেই বলেছি, পরস্পরের সাপেক্ষে দুটি গতিশীল বস্তুর সরণের পরিবর্তনের হার বা বেগের পরিবর্তনকে আপেক্ষিক বেগ বলা হয়। সহজ ভাষায় আপেক্ষিক বেগ হলো একটি বস্তু বা পর্যবেক্ষকের সাপেক্ষে
অন্য একটি বস্তুর বেগ। আমরা সাধারণত কোনো বস্তুর বেগ বলতে স্থির পৃথিবীর সাপেক্ষে এর বেগ বুঝি, কিন্তু মহাবিশ্বের সবকিছুই কিন্তু গতিশীল। তাই একটি গতিশীল বস্তুর সাপেক্ষে অন্য একটি গতিশীল বস্তুর গতি নির্ণয় করা যায়, যা হলো আপেক্ষিক বেগ। বেগ একটি ভেক্টর রাশি, তাই আপেক্ষিক বেগ নির্ণয়ের ক্ষেত্রে বস্তুর বেগের মান এবং দিক দুটোই বিবেচনা করতে হয়। আপেক্ষিক বেগের ধারণা, নির্দেশ তন্ত্র বা ফ্রেম অফ রেফারেন্স। একটি বস্তুর অবস্থান বা গতি নির্ণয় করতে হলে একটি নির্দেশকের প্রয়োজন হয়, যাকে নির্দেশ তন্ত্র বা প্রসঙ্গ কাঠামো বলে। আপেক্ষিক বেগের ক্ষেত্রে যার সাপেক্ষে বেগ নির্ণয় করা হয় তাকে স্থির বা গতিহীন ধরে নেওয়া হয়, অর্থাৎ ওই বিন্দুটা নির্দেশ তন্ত্র বা আমরা ফ্রেম অফ রেফারেন্স বা আমরা যেটা প্রসঙ্গ কাঠামো বলছি, যার সাপেক্ষে বলছি তাকে স্থির ধরা হয়, মানে আমরা তাকে গতিহীন বা মূল বিন্দু ধরে আমরা সাধারণত আপেক্ষিক বেগে মান নির্ণয় করি। আপনি ধরেন কিছু উদাহরণ আমরা দেখব। চলন্ত বাসে মনে করেন আপনি বসে আছেন, আপনার পাশের সিটের যাত্রী আপনার সাপেক্ষে স্থির, অর্থাৎ পাশের যাত্রীর সাপেক্ষে আপনার আপেক্ষিক বেগ 0। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে একজন মানুষ আপনাকে দেখবে বাসের বেগের গতিশীল বেগে। একই দিকে সমান বেগে চলা দুইটি গাড়ির একটি যাত্রী অন্যটিকে স্থির দেখবে। একই বেগে চলছে, সেই সময় একটি আরেকটিকে স্থির দেখবে, এবং পাশাপাশি দুইটা গাড়ি থাকলে পরে বিপরীত বা দুইটা গাড়ি সামনাসামনি থাকলেও মনে হবে যে মনে হয় দুইটা স্থির আছে। বিপরীত দিক থেকে আসা দুইটি গাড়ি একে অপরের সাপেক্ষে তাদের বেগের যোগফলের সমান গতিতে আসছে বলে মনে করবে। আপেক্ষিক বেগের কিছু গুরুত্ব আছে যেগুলা আপেক্ষিক বেগ নির্ণয় করার জন্য আমাদের জানতে হয়। গতির ধারণা। আপেক্ষিক বেগ আমাদের মনে করিয়ে দেয় যে কোনো বস্তুর গতি পরম নয়, বরং তা পর্যবেক্ষকের অবস্থানের উপর নির্ভর করে। মহাবিশ্বের কোনো বস্তুই পরম স্থির নয়। ব্যবহারিক কিছু প্রয়োগ আছে। নৌকা ও স্রোত নদী পার হওয়ার ক্ষেত্রে স্রোতের সাপেক্ষে নৌকার আপেক্ষিক বেগ যখন আমরা হিসাব করি, তখন সেটাও হচ্ছে আপেক্ষিক বেগের একটা উদাহরণ। নৌকা আর স্রোত যখন এই সম্পর্কিত যে ম্যাথগুলো আমরা করি, নদী পার হওয়ার ক্ষেত্রে স্রোতের সাপেক্ষে নৌকার আপেক্ষিক বেগ হিসাব করা হয়। বৃষ্টি ও ছাতা চলন্ত অবস্থায় একজন ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ বের করে ছাতা ধরার সঠিক দিক নির্ণয় করা হয় আপেক্ষিক বেগের তত্ত্ব দিয়ে। তার মানে আমরা আপেক্ষিক বেগের তত্ত্ব বের করেই আমরা এখানে বৃষ্টির বেগটা নির্ণয় করি। বিমান চলাচল এবং প্রতিরক্ষা ক্ষেত্রে বাতাসের সাপেক্ষে বিমানের গতি, ক্ষেপণাস্ত্রের গতিপথ নির্ণয়ে আপেক্ষিক বেগের ধারণা এটাও কিন্তু অপরিহার্য। ধরা যাক তুমি একটা বাসে আছো আর বাসটা চলছে 60 মিটার পার সেকেন্ড বেগে। রাস্তার ধারে একটা দোকান আছে, দোকানটা তোমার দৃষ্টিতে চলছে পিছনের দিকে 60 মিটার পার সেকেন্ড বেগে, তাই না? তাহলে তুমি যখন দেখবা যে তুমি বাসে করে যাচ্ছ, তুমি যে স্থির দোকানটাকে দেখছো, যে দোকানটা তোমারই পেছনে 60 মিটার পার সেকেন্ড বেগে চলে যাচ্ছে পেছনের দিকে, তাই মনে হচ্ছে যেহেতু
তোমার সাপেক্ষে, তাহলে তুমি স্থির আর বাসটা তখন গতিশীল হচ্ছে। আসলে দোকানটা কি ছিল, স্থির ছিল, কিন্তু তোমার এমনটা যে তুমি যে একটা এমনটা দেখছো তা কিন্তু তুমি, কারণ তুমি নিজেই চলছো, এটাই কিন্তু কারণ। এখন ধরো অন্য একটা মোটরসাইকেল তোমার পাশ দিয়ে যাচ্ছে, মোটরসাইকেলটি রাস্তার তুলনায় চলছে সেটা 80 মিটার/সেকেন্ড বেগে, তাহলে তোমার চোখে মোটরসাইকেলটির বেগটা কেমন মনে হবে বাসের সাপেক্ষে মোটরসাইকেলের বেগটা? তাহলে আমরা এখানে বাসের সাপেক্ষে আমাদের ফার্স্ট যেই বেগ ছিল সেটা হচ্ছে 60 মিটার/সেকেন্ড। এখন তুমি তোমার যেহেতু সাপেক্ষে, তাহলে তোমাকে স্থির ধরতে হবে এবং তোমার বেগটাকে কি করতে হবে, মাইনাস করে দিতে হবে। যেহেতু তুমি স্থির, তোমার বেগটা রাখা যাবে না, এই কারণে তোমার বেগটা মোটরসাইকেলের বেগ দিকে মাইনাস করে দিবে। তাহলে এখানে মোটরসাইকেলের বেগ 80 ছিল, তোমার বেগটা মাইনাস করে দিলে, তাহলে তুমি তাকে কত বেগে যেতে দেখবে, তুমি তাকে 20 কিলোমিটার/আওয়ার বেগে এখানে যেতে দেখবে। তুমি তাকে তাহলে কেন এই যে বিয়োগ করা হচ্ছে, তোমাদের এখন বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে যে আসলে যার সাপেক্ষে হয় তাকে স্থির ধরে নেওয়া হয়, কারণ আমরা যার সাপেক্ষে দেখি তাকে স্থির ধরে নিতে হয়, কিন্তু বাস্তবে সেও কিন্তু চলছে, তাকে স্থির মনে করা করাতে হলে তার নিজের বেগটা বিয়োগ করতে হয়। মানে যাকে তুমি স্থির মনে করাবে তাকে তুমি স্থির রেফারেন্স হিসেবে ধরে নিবা। আপেক্ষিক বেগ হচ্ছে বস্তুর প্রকৃত বেগ মাইনাস রেফারেন্স বস্তুর বেগ, অর্থাৎ যার সাপেক্ষে তাকে স্থির ধরে তার বেগটা তুমি বিয়োগ করবে। মনে রাখবে, যার সাপেক্ষে বেগ নির্ণয় করছো তার বেগ সব সময় বিয়োগ করতে হয়, কারণ তুমি তার দৃষ্টিকোণ থেকে দেখতে চাও, মানে তাকে স্থির ধরে দেখতে চাও। আমাদের এই আপেক্ষিক বেগ নির্ণয়ের ক্ষেত্রে আমরা কেন যার সাপেক্ষে বেগ বের করতে চাই সেটা বিয়োগ করি কেন, এখন বিষয়টা তোমরা আরো ক্লিয়ার হয়ে গেলে।